সেদিন ছিল গ্রামের বাড়ি থেকে ফেরার দিন। বিয়ের পর 2 দিন কেটেছে, সবাই ঢাকায় ফিরছে। মাহি, ঈশা, রিয়া, রুদ্র চৌধুরী আর আরও কয়েকজন ট্রেনে উঠেছে। বড়রা গাড়িতে আগেই চলে গেছেন। ট্রেনের জানালায় মাথা রেখে মাহি বাইরের আলো আধারি দেখছিল। হঠাৎ হুমায়রা, রুদ্রের ছোট বোন, তাকে আড়ালে ডেকে নিয়ে একটা ভাঁজ করা রঙিন চিঠি হাতে ধরিয়ে দিয়েছিল। ভাইয়াকে দিও প্লিজ, কাউকে বলো না। মাহি চিঠিটা নিয়েছিল অনিচ্ছায়, বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। কেন যেন মনে হয়েছিল এই চিঠি শুধু কাগজ নয়, একটা ঝড়ের শুরু। ট্রেন চলছিল, রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। মাহির ঘুম আসছিল না। সে উঠে ট্রেনের দরজার কাছে দাঁড়াল। ঠান্ডা বাতাস মুখে লাগছিল। হঠাৎ পিছন থেকে একটা হাত এসে তার কোমর জড়িয়ে ধরল। পাখি, সাবধান। রুদ্রের গলা। মাহি চমকে উঠে পিছিয়ে যেতে গিয়ে পা পিছলে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সে পড়ে যাচ্ছে, কিন্তু রুদ্র তাকে শক্ত করে বুকে টেনে নিল। তার বুকের ধরফরানি মাহি স্পষ্ট অনুভব করল। একটুর জন্য যদি তুমি। রুদ্রের গলা ভেঙে গেল, তার চোখে জল। সে মাহির মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল। কোনো কথা নয়, শুধু একটা অসম্ভব ভয় আর অসম্ভব ভালোবাসা। মাহি কিছু বলতে পারল না, শুধু অনুভব করল এই মানুষটা তাকে হারাতে চায় না, কক্ষণই না। 2 দিন পর কলেজ। মাহি চিঠিটা নিয়ে রুদ্র স্যারের কেবিনে ঢুকল। হাত কাঁপছিল। স্যার, এটা আপনার জন্য। রুদ্র চিঠিটা খুলল। পড়তে পড়তে তার চোয়াল শক্ত হয়ে গেল। চিঠিতে হুমায়রা লিখেছে সে রুদ্রকে ভালোবাসে, কিন্তু রুদ্রের চোখে সেই চিঠি ছিল শুধু একটা ভুল বোঝাবুঝির প্রমাণ। সে চিঠিটা টেবিলে রেখে মাহির দিকে তাকাল। তুমি পড়েছ? মাহি নাড়ল। রুদ্র এক পা এগিয়ে এলো। তার চোখে রাগ নয়, ব্যথা। আমি তোমাকে কখনো বলিনি, কারণ বললে তোমার জীবন বিপদে পড়ত, কিন্তু আজ বলছি। মাহি, তুমি আমার স্ত্রী। 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আইনত, ধর্মীয়ভাবে তুমি আমার। মাহির পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। মুখ দিয়ে কোনো শব্দ বের হল না, সে শুধু তাকিয়ে রইল। রুদ্র ধীরে ধীরে এগিয়ে এসে তার 2 হাত নিজের হাতে নিল। সেদিন যা হয়েছিল, আমি তোমার অনুমতি ছাড়া তোমার কাছে এসেছিলাম, কারণ তুমি বিপদে পড়েছিলে। আরিয়ান তোমাকে নিয়ে যাচ্ছিল। আমি সহ্য করতে পারিনি। রাগে ভয়ে আমি ভুল করেছি। প্রতিদিন আমি সেই ভুলের শাস্তি পাই, কিন্তু আমি কখনো তোমাকে জোর করে কিছু করিনি। তুমি আমার বউ, আমি তোমাকে অপমান করতে পারি না। মাহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তাহলে কেন লুকিয়ে রাখলেন? কারণ আরিয়ান, সে তোমার বাবার সম্পত্তির লোভে তোমাকে চায়। বিয়ে না হলে সে তোমাকে জোর করে নিয়ে যেত। আমাদের পরিবার তোমাকে রক্ষা করার জন্য এই পথ বেছে নিয়েছিল। আমিও রাজি হয়েছিলাম, কারণ প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই রাতে মাহির ঘরে রুদ্র এসেছিল। কোনো কথা নয়, শুধু বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আকাশ দেখছিল। রুদ্র তার হাতটা ধরে বলেছিল, আজ থেকে আর লুকোব না, কিন্তু আরিয়ানকে এখনও সামলাতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো। মাহি চুপ করে তার কাঁধে মাথা রেখেছিল। সেই স্পর্শে কোনো জোর ছিল না, শুধু একটা অসীম শান্তি, যেন দুটো হৃদয় অবশেষে এক হয়েছে। কিন্তু ঝড় থামেনি। পরদিন কলেজে আরিয়ান এসে দাঁড়াল রিকশার সামনে। চোখে কালো চশমা, ঠোঁটে সেই একই হাসি। রাগিনী, তুমি কি ভেবেছিলে আমি ছেড়ে দেব? তুমি শুধু আমার। রুদ্র চৌধুরী তোমাকে কখনো পাবে না। মাহি ভয় পেল না। সে সোজা তাকিয়ে বলল, আমি কারো সম্পত্তি নই, আমি নিজের, আর আমার হৃদয় ইতিমধ্যেই কারো হয়ে গেছে। সেদিন রাতে রুদ্র মাহির ঘরে এলো। দরজা বন্ধ করে দিল। কোনো আলো জ্বালালো না, শুধু জানালার আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল। আজ থেকে আর কোনো লুকোছাপা নেই। তুমি যদি চাও আমি সবাইকে বলে দেব, কিন্তু যদি এখনো সময় লাগে আমি অপেক্ষা করব, যত দিন লাগে। মাহি তার দিকে এগিয়ে গিয়ে তার বুকে মাথা রাখল। আমি আর অপেক্ষা করতে চাই না। আমি জানি যাকে আমি ঘৃণা করতে চেয়েছিলাম আসলে তাকেই সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। রুদ্র তার কপালে একটা হালকা চুমো ছোঁয়াল। শুধু ভালোবাসা, শুধু প্রতিশ্রুতি। তাহলে চলো পাখি, এবার আমরা একসাথে উড়ি। কোনো ভয় নেই, কোনো লুকোছাপা নেই,
শুধু তুমি আর আমি। গল্পটা শেষ হয় না এখানে, কারণ ভালোবাসা কখনো শেষ হয় না। শুধু একটা কথা মনে রেখো, কখনো কখনো যে মানুষটাকে তুমি সবচেয়ে দূরে সরিয়ে দিতে চাও, সেই হয়তো তোমার সবচেয়ে কাছের আশ্রয়। বিশ্বাস করো, ক্ষমা করো, আর ভালোবাসতে শেখো, কারণ প্রকৃত ভালোবাসা কখনো জোর করে নেয় না। সে শুধু অপেক্ষা করে যতদিন না তুমি নিজে তার কাছে ফিরে আসো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পরের পর্বে দেখা হবে যখন আরিয়ানের ছায়া আরও ঘন হয়ে উঠবে। ততক্ষণ নিজেকে ভালোবাসো, আর যাকে ভালোবাসো তাকে